রিসেন্টলি বহরমপুরে হোটেল লেক ভিউতে আমরা গেছিলাম ডিনার করতে। এই হোটেল কাম রেস্টুরেন্টটা খুব বেশি দিন আগে ওপেন হয়নি, 6 মাস হলো। তো আমাদের আসা হয়ে ওঠেনি, তাই আজকে এসছি। আমাদের একটা অকেশন ছিল, মানে নিজেদের বিবাহবার্ষিকীর জন্য ডিনার করতে। এটার লোকেশন হলো লালদিঘি ট্রেন্সের একদম পাশে। এই যে ডান হাতের ট্রেন্স আর বাঁ হাত দিয়ে হোটেল লেক ভিউর এন্ট্রান্সটা। এন্ট্রান্স করে তোমরা এখানে সুন্দর ডেকোরেশন দেখতে পাবে, গণেশের মূর্তি রয়েছে এবং ছবি রয়েছে। আর ভেতরে ইন্টেরিয়রটা হলো এরকম। এটা হলো ফার্স্ট ফ্লোর একদম নিচে, আর এর সাইডে রয়েছে রিসেপশন। বেশ সুন্দর করে সাজানো। এখানে ক্লাসিক্যাল আর আধুনিক ব্যাপারটা কম্বিনেশন করা হয়েছে। এখানে দেখো যে কাঁসার থালা দিয়ে বেশ কিছু সাজানো রয়েছে, আর এইগুলো সব প্লাইয়ের কাজ। এই যে এখানে রয়েছে রিসেপশন, আর এখানে দেওয়া রয়েছে কটা থেকে কটা অবধি খোলা এবং কোন কোন ফ্লোরে কি কি রয়েছে। 7th আর 6th ফ্লোরে রুমস গুলো রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে আর রেস্টুরেন্ট একটা, আর একদম টপ ফ্লোরে ওদের একটা রেস্টুরেন্ট আছে, যেটা হলো ওপেন রেস্টুরেন্ট। দুটোর কিন্তু প্রাইস দুরকম। আমরা চলে এসেছি হোটেল লেক ভিউর একদম টপ ফ্লোরে। এটাই হলো এদের রুফটপ রেস্টুরেন্ট, যেটাতে আসবো বলে আমরা অ্যাকচুয়ালি এসছি। এর সাজানো গোছানোটা দেখতেই পাচ্ছ, মানে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত করা রয়েছে। যদিও শীতকাল, টপ ফ্লোরে বেশ ঠান্ডা লাগবে, আর এখন বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু তবুও এটার অ্যাম্বিয়েন্সটার জন্যই আমরা এটাকে সিলেক্ট করেছিলাম। এখানে এসছি। এখানে এদের কিচেনটা রয়েছে, এই যে সামনে এটা কিচেন, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বসবার জায়গা। তবে একদম ওপেনলি যে সব বসবার জায়গা রয়েছে তা না, কিছুটা রয়েছে যেটা ঘেরা রয়েছে, সেখানেও বসা যাবে। আর এখানে রয়েছে এদের সুইমিং পুল, মানে যারা এখানে থাকে তারা এখানে পুল পার্টি করতেও পারে এবং বিভিন্ন রকম ফেসিলিটি গুলো নিতে পারে। এছাড়া মাঝে মাঝে পুল পার্টি হয় যেখানে বাইরের লোকেদের জন্য, মানে বাইরেদের অ্যালাউ করা থাকে। এই যে এটা একটা বড় পুল, আর এর সাইডে একটা ছোট্ট পুল ছিল বাচ্চাদের জন্য। এখানে অন্ধকার হয়ে রয়েছে কারণ আলো নেই। আর এই সাইডে রয়েছে বসবার জায়গাটা। ওইখান থেকে চারপাশটা দেখতে খুব ভালো লাগছিল, মানে কাঁচ দিয়ে ঘেরা ছিল, আর ওপেনই পুরো একটা সাইড। তো দেখবার জন্য বেশ ভালো, পড়ন্ত বিকেলে আলোতে বা দিনের বেলাতে খুব ভালো লাগবে। তো রাত্রিবেলাও এদিক থেকে খুব ভালো লাগছে, এই যে এত সুন্দর করে সাজানো গোছানো। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে, ওখানে বসে গেছিল। এবারে আসি খাবারের প্রসঙ্গে। আমরা স্টার্টার হিসেবে পেশোয়ারি কাবাব অর্ডার করেছিলাম। এটা 8 পিস ছিল, আর দাম ছিল 400 রুপিস। তো এই পিসগুলো বেশ ছোট ছোট, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর এটা হলো হান্ডি মাটন বিরিয়ানি, 2 পিস মাটন দিয়ে। এটার দাম ছিল 449। আর আমরা তার সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা মশলা, এটা মাত্র 4 পিস ছিল, বেশ ছোট ছোট। দামটা ছিল 400 টাকা। দাম হিসাবে অনেকটাই বেশি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, ফটো তুলবার জন্য দারুণ। কস্টলি বাট অ্যারিস্টোক্রেট জায়গা, তাই চাইলে আসতেই পারো।